আর মামা বিশেষ করে বাড়িতে গেলে মামা আমরা বাড়িতে গেলেই মামা খালি বলতো কি রে তুই খাস না সারাদিন ঘোরাফেরি করছকে কই থাকস তুই খাওয়া দাওয়া করবি না খালি এই কথা বলতো। আসলে এখন যদি বাড়িতে যাই এখন এই কথা বলার মতো আসলে কেউ নাই যে তুই কই থাকস খাস নাকি, মানে এই কথা বলার উদ্দেশ্য একটাই মামার মতো আর কেউ বলবো না। মামা মনে করেন খাওয়ার পরে বলছে তুই কী খাস থাকে খা, মামা খাওয়ার সময় বলছে তুই এখান থেকে খা। আমার মামা কথা বলছে আমারে, মামার মনটা অনেক বড় ছিল, যদিও দিতে পারে না কিছুই কিন্তু ইচ্ছে করে সবসময় দেওয়ার। আসলে মামার লাশটা দেখে আমি মনে হয় না যে মারা গেছে, একবারে তরতাজা লাশটা, একবারে তরতাজা ছিল। আমি এই সময় দেখলাম বেশ, আমি মামার লাশ বাসে মেলাক্ষণ বসেছিলাম অনেকক্ষণ, মানে জানাজা আগ পর্যন্ত মামার লাশের পাশে বসেছিলাম আমি। যাই হোক সব মামার জন্য দোয়া করবেন। আসলেও নিজের আবেগটা ধরে রাখতে পারতেছি না, তাই আসলেও কথাগুলো বলতেছি। মামিরে আমার দুই ভাইরে আল্লাহ ধৈর্য দান করার শক্তি দিক। আপনার মামার সবাই দোয়া করবেন। এটা আমার ছোটো মামা ছিল, আরেকটা মামা বাইসে আছে, সবাই মামার জন্য দোয়া করবেন। আমার মামা বেশ কিছুদিন আগে আমাদের বাসায় এসে ঘুরে গেছে। আমি মামার সাথে রাত্রে অনেক রাত পর্যন্ত গল্প করছি যে আপনি কী ছোটোবেলা কী করছেন, আপনি কি ঢাকা আইছেন কি না। আমার মামা আমার সাথে অনেক রাত পর্যন্ত গল্প করছে, অনেক রাত পর্যন্ত গল্প করছে, কথাবার্তা বলছে। কখনোই ভাবতে পারি নাই আমাদের মামা হুট করে আমাদের সাথে চলে যায়। মামা অসুস্থ আগেও ছিল, কিন্তু যে মারা যায় বসানো কোনো ভাবতে পারি না। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর যা করে ভালোর জন্য করে সেটা আমরা জানি। এবং কিন্তু আসলে মনটা তো এটা মানতে চাইতেছে না, মন মানতেছে না যে সুস্থ মানুষ কীভাবে মারা গেল। আমার এটা মনে হলে বিরুদ্ধে আমি কেমন বুকটা আসলে কেমন করে উঠতেছে, ভালো লাগতেছে না কিচ্ছুই। সারাদিন কাজকর্ম করি ভালো লাগে, তাও মোটামুটি মনে হয় না। বাসায় আসি মার কাছে বসি, মা কান্নাকাটি করে, আমারও ভালো লাগে না এসব। আর মামার আমি খুব কেলি এখন মানে বেশি মিস করতেছি।